শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। আমি শিল্পী, আমি বলছি আন্দামান থেকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো শনিবারের সকাল এটা, মাস্টার মশাই আজকে কারাটা ক্লাস আছে, তো মেয়েকে রেডি করে দিলাম আর ছেলে কিন্তু ওদিকে তৈরি হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করেছো তোমরা, আমার মেয়ের কিন্তু চুল আমি কেটে দিয়েছি। আসলে কি বলো তো, ওর চুলগুলো না খুব সিল্কি, তাই যখন আমি স্কুলে ওকে ফোল্ড করে বেঁধে দিই আর ওর চুল প্রত্যেক দিন খুলে যায়, ওর বন্ধুদেরও পরেশানি হয় ওই জিনিসটা নিয়ে, আর টিচাররাও রাগারাগি করে। এখন প্রত্যেক দিন যদি চুলগুলো ওইভাবে খুলে যায়, পড়াশোনার সময়ও ওই চুলগুলো খোলা থাকলে পরে বাচ্চাদেরও পরেশানি। এর কাছে যায় বেঁধে দে, ওকে বলে বেঁধে দে। লাস্টে একদিন তো টিচারের কাছেও চলে গেছে, তার জন্য ম্যাডামরাও রাগ করে ওকে যে তোমার চুলগুলো এরকম কেন, তুমি ঠিক করে বাঁধো না। কিন্তু কি করে বলো, ভালো করে টাইট করে বেঁধে দিই, তারপরে ওর চুলগুলো কিন্তু সাইড দিয়ে খুলে বেরিয়েই যায়। যখন ঘরে আসে, সকালে তো আমি ফোল্ড করে বেঁধে দিই, যখন ঘরে আসে তখন দেখছি গার্ডারগুলো নিচে থাকে, নিচে চুল খোলা এইভাবে আসে। তার জন্য এই ঝামেলা প্রত্যেক দিন আর সহ্য হচ্ছিল না, তা ভাবলাম চুলগুলো কেটেই দিই। মাস্টার মশাই তো আমার মেয়ের থেকে বেশি দুঃখ পেয়েছে মেয়ের চুল কাটাতে। ওর কিন্তু একদমই পছন্দ না যে মেয়ের চুল কাটা হোক, ওর ছোট চুল ভালো লাগে না। ও চায় ওর মেয়ের যেন চুল অনেক বড় হয়। সবসময় বলে ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর চুল, আর আমার মেয়ের চুল কেটে দাও। তাই নিয়ে খুব রাগারাগি করেছে। তাই বলেছি তুমি এখন থেকে যাবে, টিচারের সাথে তুমি কথা বলে আসবে, মেয়ের সবসময় কথা শুনতে হয়। তাই নিয়ে একটু রাগারাগি হয়েছে। তাই আমি বলেছি কোনো ব্যাপার না, বলে না আপনি হি খেত কি মুলি হ্যাঁ ফির বড়ে হয়ে যায়গে। তা আমি তাই বলেছি, ও কোনো ব্যাপার না, ঠিক মতন খাওয়া দাওয়া করো, চুল আবার হবে বড় হবে, এখন পড়াশোনার দিকে ধ্যান দাও, না হলে ওই চুল বারবার খুলবে, ঝামেলা হবে, ওইটা নিয়ে তোমারও অসুবিধা হবে, পড়াশোনাতে ডিস্টার্ব হবে। তার জন্যে কেটে দিলাম। তো এদিকে দেখো বকর বকর তো অনেকক্ষণ করলাম মেয়ের চুল নিয়ে, আর এদিকে কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে যে আসছি উনুনটা ছাই বার করে নিলাম, বাসি ছাই, আর এদিকে আমার মুরগিদেরকে খাবার দিয়ে দিলাম। তো এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে দেব। আজকে অনেক কাজও আছে, আর মেয়ের স্কুলে যেতে হবে, ছেলের স্কুলে মেয়ের স্কুলে দুজনের স্কুলেই মিটিং আছে। তো ওদিকে ওরা তো কারাটা ক্লাস গিয়েছে, তাই ভাবলাম এই ফাঁকে তাতে রান্নাটা করে নিই। আর এই যে আমার চুলোটা, এটা দেখে টিয়ার রান্নাঘর থেকে তন্ত্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে চুলোটা খুব সুন্দর হয়েছে, কোথা থেকে কিনেছো। তো দিদিভাই চুলোটা কিন্তু কিনিনি, আমার মাস্টার মশাই বানিয়ে দিয়েছে, তা সেই জিনিসগুলো ভিডিওতে শেয়ার করা হয়নি। কিন্তু চুলোটা বানানোর পরে আমি বলেছিলাম অনেক আগে যে এই চুলোটা মাস্টার মশাই বানিয়ে দিয়েছে, ভিডিওতে অনেক আগেই ছেড়েছিলাম, হয়তো তুমি দেখোনি বা শোনোনি, তাই জানো না, আর হয়তো তখন তুমি আসোনি আমার চ্যানেলে, তখন করে দিয়েছিল। তা সেই চুলোটা অনেক দিন তো ছিল ঘরে, বৃষ্টি ছিল এই কদিন তো রান্না করা হয়নি। আর এখন তো যেই রোদ পড়েছে আমি কিন্তু চুলে রান্না করতে বসে পড়েছি, আগের ভিডিওতেও দেখেছো। তো এদিকে কিছু লাকড়িগুলো না, এই চুলোটার মধ্যে তো একদম যে মাটির চুলো তো না, যে মাটির নিচে গাড্ডা করা, এটা তো একটু উপর দিকে, তাইতে কিন্তু মোটা লাকড়ি কিছু দেওয়া যায় না, তাই আমিও একটু লাকড়িগুলোকে টুকরো টুকরো করে নিলাম, জ্বালানোর সময় তো অসুবিধা হবে না। আর আমি যখন ঝাড় দিয়েছি, মুরগিকে খাবার দিয়েছি, তখন কিন্তু দেখেছো যে ওই পাশে নারকেল যে আমি শলিগুলো বার করেছিলাম, সেই পাতাগুলো কিন্তু ফেলিনি, আমি ওই পাতাগুলোকে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে পাতাগুলিকে শুকিয়ে এই চুলো জ্বালানোর কাজে আসবে। চুলো কিন্তু বাতি তেল দিয়ে জ্বালানো হয় না, গেল ভিডিওতে বলেছিলাম আমাদের বাতি তেল এখন দেয় না, আমরা কিন্তু বাতি তেল পাই না এখন আর। তো ওই চুলো জ্বালানোর জন্য কিন্তু খুব সুবিধা হয় নারকেল পাতার, তাই ওইগুলোকে আর ফেললাম না, রেখে দিয়েছি যে থাক, ওইগুলো দিয়ে চুলো জ্বালানো খুব ভালোই হবে। শুকিয়ে গেলে পরে এক সাইডে করে নেব, এখন তো বিছিয়ে রেখেছি যাতে একটু রোদ পড়ে ওর মধ্যে, তো রোদ পড়ে যখন শুকিয়ে যাবে তখন সব একসাথে বেঁধে রেখে দেবো। তো ওদিকে কিন্তু জল গরম করতে বসে দিয়েছি, চাল চড়াবো। আর এদিকে হচ্ছে কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিলাম, অনেক কাপড় চোপড় জমা হয়েছে, অনেক দিন দিয়ে ধোয়া হচ্ছে না, জলের অসুবিধার জন্য জমা হয়ে গেছে অনেক কাপড়। তো এদিকে কি দেখাচ্ছি বলো তো, ওই খাম আলু তার বিচিগুলোকে দেখাচ্ছি। তো ওগুলো রান্না করব। আর হচ্ছে এদিকে টক পাতা কালকে তুলে নিয়ে আসছিলাম পাশের বাড়ি থেকেই, তো ওই টক পাতায় যে এইগুলো ভাজা করব, আমার ছেলে মেয়ে খেতে খুবই পছন্দ করে, কচুর শাকের সঙ্গে কচুর পাতা আর টক পাতা মিক্স করে। তো এখন তো রোদ পড়ে গেছে, কচুর পাতা তো নেই, তা ভাবলাম আজকে টক পাতা ভাজা করে দিই।
ওরা ওই টক পাতা দিয়ে খেয়ে নেবে। আর সকাল সকাল ভাত রান্না করব বললাম তো, মিটিংয়ে যাব, আর না হলে এসে যদি রান্না করতে চাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমার মেয়ের স্কুলে মিটিং অনেক দেরি হয়, 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা বলবো না, তাও 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকতে হয়, মিটিং হতে থাকে। তো এদিকে আর পেঁপে নিয়েছিলাম, তো পেঁপেটা দেখছি কি ভিতরে না একটু লাল লাল হয়ে গেছে, বতি হয়ে গেছে। তো এখন কি করব, তা আমি বললাম ঠিক আছে দেখি, মাস্টারমশাই তো খেতে চায় না, তো ওটা দিয়ে একটা কিছু করব। আর এদিকে দেখো কি দেখাচ্ছি বলো তো, আলুটা হচ্ছে কেটে যখন দেখলাম যে এই আলুটা হচ্ছে সাদা আলু, আর একটা আলু আছে ও উপরের যে কালো খোসাটা, মেটে মেটে খোসাটা, ওটা সরালে পরে কিন্তু হালকা পিঙ্ক কালার দেখা যায়, একটু পিঙ্ক পিঙ্ক দেখাবে, ওই আলুটা খুবই ভালো হয়। আর এই আলুটা দেখছি যে এটা হচ্ছে ভিতরে সবুজ সবুজ দেখাচ্ছে, মানে সাদা আলু, তাই দেখেই বুঝে গেছে এই আলু কিন্তু একদমই ভালো হবে না। তা কেটে যখন নিয়েছি রান্না তো করতে হবে, আর মাস্টারমশাই খুব পছন্দ করে আলুটা। তো এখানে একবার একটু ধুয়ে নিয়েছি। আমাকে কিন্তু অনেক আগের একটা ভিডিওতে DDS ব্লগ থেকে সীমা দিদিভাই কমেন্ট করেছিল যে বোন এই আলুগুলো কী করে রান্না করতে হয় একদিন দেখিও। তো আমি ভেবেছিলাম দেখাবো, কিন্তু একদমই সময় পাইনি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। ওদিকে শাক কেটেছি, আর এদিকে হচ্ছে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে কফির মতন একটু ভাজা করব। আর এদিকে হচ্ছে আলুটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি ঢেকে, তো তখনই দেখছি সিদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো কিন্তু সাদা আলুগুলো সিদ্ধ হতে চায় না, তা দেখলাম এটা ভালোই সিদ্ধ হয়েছে। তো ওদিকে ওই কাজ করতে করতে এদিকে কিন্তু ছেলে মেয়ে মাস্টারমশাই ঘরে চলে আসে। আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে, এটা হনুমানজি যেখানে ক্যারাটে ক্লাস করতে গিয়েছিল, ওখানে তো কালী মন্দির আছে, আমরা যেখানে ফার্স্ট কালী পুজোর প্রোগ্রাম করেছিলাম ওখানেই ক্যারাটে ক্লাসটা হয়, ওখান থেকে একটা হনুমানজির মূর্তি নিয়ে আসছে ছোট, ও এখন পেন্ট করবে। তো এদিকে বেরিয়ে পড়েছি সমস্ত কাজ করে। তো আমি যাব মেয়ের স্কুলে, আর ওর বাবা যাবে ছেলের স্কুলে, মেয়েকে একা রেখে গেলাম ঘরে, তাড়াতাড়ি আসতে হবে, মেয়ের স্কুল অনেক সময় লাগে মিটিং। প্রত্যেক মাসের 4th স্যাটারডে দুজনের স্কুলে মিটিং হয়, আর ওর বাবা কিন্তু মেয়ের স্কুলে যেতে চায় না, ছেলের স্কুলে যায়, তাই দুজনে বেরিয়ে পড়লাম। ও যাবে ছেলের স্কুলে আর আমি যাব মেয়ের স্কুলে। তো মাস্টারমশাই মেয়ের স্কুলে যেতে চায় না, অনেকটা সময় লাগিয়ে নেয় তারা, তার জন্য ওর অতক্ষণ বসতে ভালো লাগে না। ছেলের স্কুলে শুধু 2 মিনিটের কাজ, আর বাচ্চাদের স্কুলে একসাথে থাকলে এক জায়গায় থাকলে খুব ভালো হতো, কিন্তু দুজনকে এক স্কুলে অ্যাডমিশন করাতে পারিনি, সমস্যা হয়ে গেছিলো, তার জন্য এক ছেলেকে এক স্কুলে মেয়েকে এক স্কুলে, তাই দুজনেই এই যে বেরিয়ে, আমি তো নেমে গিয়েছি, এখন মাস্টারমশাই আর ছেলে দুজনে যাবে ওর স্কুলে। তো মেয়ের স্কুলটা আগেই পড়ে, তাই যে চলে আসছে আমি কিন্তু মেয়ের স্কুলে। কাউকে তো দেখছি না, যাই না কটার সময় মিটিং, আমি তো পৌঁছে গেছি। তো 9:30 নাকি টাইমিং দিয়েছিল, মেয়ে কিন্তু ঠিক করে আমাকে বলতে পারিনি কটার সময় যেতে হবে। আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসছি, আর এসে দেখছি কেউই নেই, শুধু আমি একা। তারপরে আবার ভাবলাম যে মাস্টারমশাই ছেলেকে নিয়ে যাবে, আমি যদি পরে যাই আবার আমাকে নিয়ে যেতে হবে, ছেলেকে ঘরে রেখে আবার আমাকে নিয়ে যেয়ে আলাদা গাড়ির তেল খরচা, তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমিও একসঙ্গে বেরিয়েই পড়ি, ঠিক আছে নয় একটুক্ষণ ওয়েট করব। अंदर भी इंटरेस्ट रहे कि बच्चों के अंदर में क्या आ सकता है, हमेशा पॉजिटिव सोचना, इमेजिन अच्छा रहना, ड्रीम अच्छा होना उनके अंदर में, सब कुछ अपना बच्चे के अंदर नेगेटिविटी दिखानी ही नहीं बिल्कुल। आप लोग भी फुल सपोर्ट देना उनका साथ, बस वही ज़्यादा थोड़ा देर बैठा के बच्चा रेडी करके दिखाइए। তো এটা হচ্ছে ওদের লাইব্রেরি, আর ঘর থেকে কত কিছু বানিয়ে নিয়ে আসছিল, সেখানে সব কিছু দেখলাম, বানিয়ে দিয়েছিলাম সেই সমস্ত অনেক জিনিস। এই যে একটা স্কেল আছে, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমি ভুলে গেছি, মনে নেই। আর এখানে অনেক বাচ্চাদের ছবি, একটা স্মৃতি হিসাবে এগুলো তুলে রাখলাম। এই দেখো এখানে আমার মেয়ে ক্লাস 5-এ ছিল, তখনকার ছবি তুলে রেখেছে স্মৃতি হিসাবে, তারাও বাচ্চাদের ছবি সব কিছু অ্যাক্টিভিটি এখানে সব রেখেছে, আমিও ভিডিওর মধ্যে রাখলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে, সবসময় তো যাওয়া হবে না। আর এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটা বানিয়ে দিয়েছি। তা বইগুলো খুব সুন্দর করে আছে, আর এই যে ফুল রাখা যেটা পেপারের, জানি না মনে নেই আমার ভিডিও শেয়ার করেছিলাম কি না, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বসেছিলাম, মাস্টারমশাই কিন্তু আমাকে মিটিংয়ের ওখানে আমি যখন ছিলাম, তারপরে ও কিন্তু ঘরে এসে ছেলেকে ওর দিদির কাছে রেখে ও মাস্টারমশাই গিয়েছিল মাছ ধরতে। তো মেয়ের স্কুল থেকে নিচের দিকটাই ছিল, তো আমাকে বললো আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি আসো, তাই এই যে চলে আসলাম। তো এখানে একটু ভিডিও করেছি, তারপরে দেখো ঘরে চলে আসছি, আর এসে দেখি আমার মেয়ে এই যে হনুমানজিকে কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই যে মাছ, কি মাছ নিয়ে আসলো, আর মাছ তো সেখানে আর কিছুই না, তেলাপিয়াটাই পাওয়া যায়, তো তেলাপিয়া ধরে নিয়ে আসছে, আর তার সঙ্গে কিছু চিংড়ি মাছ।
তো একদম তাজা মাছ। তো এখন এগুলো নিয়ে যাব, কাটবো, ভাজা করব। আর খিদেও পেয়ে গেছে মাছ দেখে, মেছো ভূত আমি। তো তাজা মাছ খেতেও খুব ভালো লাগে। তো এখন ড্রেস চেঞ্জ করিনি, যাবো ড্রেস চেঞ্জ করবো। আর এখানে দেখছি সিনটেক্সের উপরে আমার ঘরে আরেকটা ঠাকুর ছিল, বিশ্বকর্মা ঠাকুর, সেটাও মেয়ে দেখছি পেন্ট করে রেখেছে, ওর মধ্যে কালার করবে। আর এদিকে হচ্ছে দেখো কিছু চিংড়ি মাছ, সেগুলো। তো এখন যাই মাছ কাটতে বসে পড়ি। আর সময়ও অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে না রান্না করার পরে সেগুলো আর ভিডিও শেয়ার করিনি, একদম তাড়াহুড়োর মধ্যেই চলে গিয়েছিলাম। বললাম না, যেখানে যাই না কেন, যতই সকালে উঠে কাজ করি না কেন, কিন্তু সকালবেলা একটা তাড়াহুড়ো থেকেই যায়। তো তরকারিটা রান্না করছিলাম, সেটা একদমই ভালো হয়নি, তার জন্য শেয়ার করিনি। আর এদিকে একদম সন্ধ্যের পরে চলে আসছি। এই দেখো এখানে মাস্টারমশাই কিন্তু ভুট্টা নিয়ে আসছে, তাই ভুট্টা পোড়ানো হচ্ছে। আর আমি যাবো এখন স্নান করতে। অনেক কাজ করেছি, সেগুলো ভিডিও করা হয়নি। আর প্রচুর পরিমাণে গরম লেগে গেছে। তোমাদের সবার ভিডিও আমি দেখছি, তোমাদের ভিডিও দেখছি, তোমরা দেখাচ্ছ খুব শীত, আর আমি দেখাচ্ছি আমার এখানে কতটা গরম। গরমে সহ্য হচ্ছে না, রাত্রেও ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। এখন প্রায় 7:30 বাজে, এখন স্নান করলাম আর শরীরটা খুব ঠান্ডা লাগছে। ভোর 5টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত কি করলাম আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করলাম, আর কিছু স্মৃতিও তুলে রাখলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। নতুন বন্ধু যদি কেউ আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এই যে ভুট্টা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন তোমাদের সবাইকে টাটা, বাই বাই।